রাশিয়া চায়নার সাহায্যে ইরান পৃথিবীর প্রথম দেশ যে দেশ স্টারলিংকের ইন্টারনেট বন্ধ করে দিছে। যখন গাজা গণহত্যা চলতেছিল তখন তারা গাজার মানুষকে ফ্রি ইন্টারনেট দেয় নাই। তারা দিয়েছে শুধুমাত্র ইরানের বিপ্লবের সময়। নতুন যেটা বিপ্লব, যেটা জায়নিস্টদের বিপ্লব ছিল, সেটা সফল করার জন্য পুরাই ইরানে নেটওয়ার্ক ফ্রি দিয়েছিল এবং ভাবছিল যে মিডিয়া ওয়ারে তারা জিতবে। কিন্তু আমি ইরানকে আসলে সেরা একটা জিনিস কিছু বলার না, মানে বিষয়টা হচ্ছে তাদের মিডিয়া ওয়ার শুরু হোক, তাদের সবকিছুতে এখন মুসলিম বিশ্ব সবচেয়ে শক্তিশালী, ব্রিটেনের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী হচ্ছে যে এখন একমাত্র হচ্ছে যে ইরান। এরপর তুরস্ক আসতেছে সামরিকভাবে, সৌদি আরব তো কিছুই না। And এটাই যে ইরান, এবং আজকে শুনলাম যে ইরান নিজের বিশ্ব ইন্টারনেট থেকে বের হয়ে যাবে, নিজেদের মেসেঞ্জার চালু করবে, নিজেদের সোশ্যাল মিডিয়া চালু করবে। খুবই গুরুত্বপূর্ণ যেটা চায়না করছে। তো এগুলো করা উচিত আমাদের দেশের জন্য। 58 বছর না 54 বছর না কত বছর স্বাধীন হয়েছে, তাও কিছু অর্জন হয় নাই, ওভার ব্রিজ বাদে। এটাই। আর যারা জ্ঞানী তারা চলে যাচ্ছে বিদেশে, অ্যাটলিস্ট ভুটান চলে যাওয়া মানুষ অনেকে সেফ মনে করতেছে। ব্যাপারটা হচ্ছে এমন। নেপালের সমস্যা হচ্ছে এখন, কিন্তু ভুটানে সেফ। ভালো না, খারাপ না, ভুটানও সেফ এখন বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট।